তেলের বাজার নিয়ন্ত্রণে ভয়ঙ্কর সিন্ডিকেট, অসহায় ভোক্তা অধিদপ্তর। আজ ৯ ফেব্রুয়ারি সকাল থেকেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে দেশব্যাপী বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন এর নেতৃত্বে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন জিঞ্জিরা বাজারে এবং ঢাকা মহানগরের নয়াবাজারে ভোজ্য তেলের উপর তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব বিকাশ চন্দ্র দাস এবং সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অপেক্ষা করে অধিক মূল্য বোতলজাত সোয়াবিন ও খোলা সোয়াবিন তেল বিক্রি, বোতলজাত সোয়াবিন তেলের সাথে চিনি, আটা, ময়দা, চা পাতা ক্রয় করতে বাধ্য করা হয় ইত্যাদি অপরাধে জিঞ্জিরা বাজারের নিজাম অ্যান্ড ব্রাদার্সকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এরই সাথে রহমান জেনারেল স্টোরকে ১০,০০০ টাকা, জাকির জেনারেল স্টলকে ১০,০০০ টাকা, মদিনা জেনারেল স্টলকে ১০,০০০ টাকা এবং নয়াবাজারের মা জেনারেল স্টোরকে ৫,০০০ টাকা ও মেসাস মনোয়ার স্টোরকে ৫,০০০ টাকা সহ ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এবং জরিমানা করা হয়েছে বলছে যে একটা মালে ৫ টাকা বেশ কম, ৫ টাকা বেশ কমের জন্য আমাদের ১০,০০০ টাকা জরিমানা। ৫ টাকা স্যার একটা চা খাইতে গেলে ১০০ টাকা লাগে, কথা বলছেনটা। আর আপনি বসুন্ধরা তো আপনি গাড়ি বিক্রি করতেছি, রূপচা তো গাড়ি বিক্রি করতেছি, এখানে জরিমানা কিসের জন্য আমাদের তো বুঝে আসে না। কত টাকা অর্থদণ্ড দিয়েছে? ১০,০০০ টাকা। এবং ৫ কেজির যে গ্লান, এই বিষয়টা কি বলেছে? হ্যাঁ বলতেছে আপনার কাছে মাল আছে, মাত্র ২ পিস, আর ২ পিস আমার বাসা খাইতেও তো লাগে, বেশি তো আমার কাছে পায় নাই, মাত্র ২ পিস মাল, ২ জন আমার বাসায় খাইতেও তো লাগে। আমার কাছে হিউজ মাল থাকতো, আপনার কাছে ১০ কার্টন মাল আছে, ২০ কার্টন মাল আছে, তখন স্যার আপনি মাল আছে, মাল বিক্রি করতেছেন না, বেশি বিক্রি করছেন কেন? ঠিক আছে, কিন্তু এই জন্য ২ পিস মালের জন্য হয়তো ১০,০০০ টাকা জরিমানা না, এটা তো জুলুম হয়ে গেল। এটা গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার হিসাব দিতে করতে হবে, এটা আর আমাদের কিছু বলার নেই। উল্লেখ্য, অভিযানে বাজার সোয়াবিন তেলের অপেক্ষাকৃত কম সরবরাহ লক্ষ্য করা গেছে এবং খুচরা, পাইকারি ও ডিলার কোনো পর্যায়েই ভোজ্য তেলের ক্রয় বিক্রয়ের পাকা ক্যাশ মেমো সরবরাহ করা হচ্ছে না, এমনটাই জানা যায়। দেশ বৈচিত্র্য সংবাদ। আমি চাইছিলাম আপনি কি বলেছেন নাই, তাহলে আমি প্রত্যেকে তো তেল পেলাম, আরো আছে, আপনি বলেছেন আমার বাসার জন্য, আপনার বাসার জন্য, তো বাসাতে আমাদের ভাই লাগবে না। আমাকে বলেন এই তেল কবে আসছে আপনার কাছে, এই রূপচাঁদা তেল? ডেট আছে তো, সবই আছে না, এই সাইজের বক্সটা আছে না টিস্যু পেপারে, আচ্ছা জানুয়ারি, জানুয়ারির মাল এটা এখনো আপনি রেখে দিয়েছেন কেন? এই যে লম্বাটা আপনি কাছ থেকে নেন, আপনি মাল নেন কাছ থেকে, ডিলার আছে, ডিলার আমি আপনার ফোন নাম্বার এই ব্রিজের সাথে দেয়া করুন, কোনো সমস্যা নেই। শাহিন রূপচাঁদা নেন, শাহিন থেকে ৩ নেন কাছ থেকে।